র এবং আইবির হাতে বেশ কিছু রিপোর্ট উঠে আসে, যেগুলো ইতিমধ্যেই অজিত দোভালের হাতে, বুঝতে পারছেন? আর সেই রিপোর্ট হাতে রেখেই খলিলুর রহমানের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কি উঠে আসলো? কেন বলছি যে শেখ হাসিনার রায় ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আর কোনোটাই কিছু রাখেননি, তিনি জুডিশিয়ারিকে ওয়েপেনাইজড করে ফেলেছেন এবং যেটা সাধারণ মানুষের অধিকার, সেই অধিকার তিনি ছিনিয়ে নিয়েছেন। 1971-এ যে সমস্ত জামাতের শীর্ষ নেতারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদের এই আইসিটিতেই সাজা হয়েছিল, আর এই বিষয়টা জামাত এখনো মেনে নিতে পারেনি, বুঝতে পেরেছেন? তারা প্রতিশোধ তুলতে চায়, আর সেই প্রতিশোধ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজে লাগিয়ে তুলে নিলেন। এই রায়ের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি করা, শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ তৈরি করা, আর ভারতকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে চাপে ফেলা, সীমান্ত অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করা। এই রায় মূলত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির বৃহৎ কৌশলের অংশ। চিকেন স্নেকই তাদের মেন টার্গেট। বলছে এইখানটা যদি একবার চিকেন স্নেকের গলা টিপে ধরতে পারি, মুরগির গলা, তাহলে ভারত শায়েস্তা হয়ে যাবে। যে সমস্ত পরিকল্পনা আপনারা করছেন তা কিন্তু আর আপনাদের মধ্যে নেই। আমরা কিন্তু ওরকম ঠুটো জগন্নাথ নই। আমাদের আইবি র চুপচাপ বসে থাকে না, আপনাদের ডিজিএফআই এর মতন আইএসআই এর সঙ্গে গিয়ে বৈঠক করে না, তারা গ্রাউন্ড লেভেলে বৈঠক করে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লিখে দিয়ে এসেছেন রায় আইসিটিকে, আইসিটি শুধু সেটা 17 নভেম্বর পড়ে দিয়েছেন। এখনো বিশ্বাস হচ্ছে না? এটা আগে থেকেই প্রেডিক্টেবল ছিল। ভারতীয় গোয়েন্দারাও তাই বলছে। আইবি থেকে শুরু করে র প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, কলেজ ক্যাম্পাসে এদের জঙ্গি গোষ্ঠী যাচ্ছে গিয়ে, মানে বুঝতে পারছেন ছাত্র রাজনীতি আর কোথায়, এখন জঙ্গি রাজনীতি হচ্ছে। বাংলাদেশের কলেজগুলোতে এখন জঙ্গি রাজনীতি হচ্ছে, ছাত্র রাজনীতি হচ্ছে না।